হাত কালো হইয়া যাইব এজন্য কোনোদিন জামা কাপড় স্কুল ড্রেসে নীল দিতাম না। মাকে দিয়া সব সময় নীল দেওয়াইতাম। প্রতি সপ্তাহে ঘ্যান ঘ্যান করতাম, মা জামা কাপড় ধুয়ে দাও। ক্লাস 9-এ উঠেও মা জামা ধুয়ে দিত, স্কুল ড্রেস ধুয়ে দিত, খুব সুন্দর করে নীল দিত। আর খালি চিল্লাচিল্লি করতো, এত বড় মেয়ে হয়েছিস এখনো স্কুল ড্রেসটি ধুইতে পারিস না। মাকে একটুও ভালোবাসি নাই, শান্তি দেয় নাই। আর এখন হাজবেন্ডের কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড় বালতি ভইরা ধুই, আবার সেই কাপড় চোপড়ে নীলও দেই। এখন আর হাত কালো হইলেও সমস্যা নাই। এখন পুরা জীবনটাই কালো হয়ে গেছে, তাই কোনো সমস্যা নাই। আর হাত কালো হইলে কি সমস্যা? পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না। আপনার ছেলেরা যাদের স্কুল ড্রেস সারা জীবন কে ধুয়ে দিছে বলেন তো? কোনোদিন বলা লাগছে মা আমার স্কুল ড্রেসটা ধুয়ে দিও তো? মা কিন্তু বৃহস্পতিবার আসলেই স্কুল ড্রেস ধুয়ে রাখছে, শুক্রবার আসলেই স্কুল ড্রেস ধুয়ে রাখছে, যে আমার ছেলে শনিবার পরিষ্কার ড্রেস পরে স্কুলে যাবে। আপনাদের প্যান্ট শার্ট আপনার বিয়ের আগে কে ধুয়ে দিছে? মাই কিন্তু ধুয়ে দিছে। মা না থাকলে ছেলেরা, বিশেষ করে ছেলেরা ঠিকমতো মানুষই হতে পারতো না। কারণ ছেলে মানুষের সব কাজ মেয়েদের করাতে হয়, মাদের করতে হয়। কিন্তু এই ছেলেরা বড় হইলে বউয়ের কথায় মাকে ভালোবাসে না, মাকে পর করে দেয়। সংসারে মায়ের মতো পরিশ্রম কেউ করে না। এখন যখন নিজে মা হয়েছি তখন বুঝতে পারতেছি। এখন এই জামা কাপড়ে নীল দেওয়ার সময় বারবার সেই কথা মনে পড়ে যে একটা সময় ছিল যখন আমার স্কুল ড্রেসে নীল দেওয়ার সময় আসতো, আমি কোনো দিন নীল দিতাম না। আর যদিও অনেক ঠেকা পড়ে নীল দিতে হইতো, হাতে পলিথিন পেঁচে তারপরে নীল দিতাম, কারণ নীল দিলে কিন্তু হাত কালো হয়ে যায়। আর এখন সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যে এখন নিজের ছেলেদের শার্টে নীল দিতে হবে, কে দিবে? আমারটা তো আমাকেই দিতে হবে। সেগুলো নীল দিয়ে আবার ধুয়ে শুকায় ভাঁজ করে আবার পরদিন আয়রন করে দিয়ে বাচ্চারা স্কুলে চলে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছে সবার চেয়ে বেশি সম্মান কে পাবে? মা। দ্বিতীয়বার আবারও বলছে মা, তৃতীয়বারও মা, তারপরে বাবা। কারণ বাবারা পায়ের নিচে স্যান্ডেল নিয়ে ঘোরে, আর মায়েরা ঘুরে পায়ের নিচে জান্নাত নিয়ে। আর এখন এটা বুঝি কেন জান্নাত নিয়ে ঘোরে। কারণ একটা বাচ্চা যখন 9 মাস পেটে থাকে, মায়ের মতো কষ্ট কেউ করে না। ঠিক মতো শোয়াই যায় না, এক কাত হয়ে শুতে হয়, না হলে সোজা হয়ে শুতে হয়। 9টা মাস যে কষ্ট অনেকের হয় না, আবার অনেকের এত পরিমাণে হয় মানে জীবনটা একদম শেষ করে ফেলে। তারপরে আবার হওয়ার পরে যে কষ্টগুলো, ওগুলো কে সহ্য করবে মা ছাড়া? আবার বাচ্চা হওয়ার পর তাকে বড় করা পর্যন্ত মা ছাড়া কে পরিশ্রম করে? এই জন্য মা যদি খারাপও হয়, বড় হলে যদি অন্যের কথায় মনে হয় আমার মা আমার সাথে খারাপ করছে, ভুলে যান, সব কিছু ভুলে যান, ওই জান্নাতের আশায় ভুলে যান যে মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। মা যদি দোয়া দেয় জীবনে অনেক কিছু করতে পারবেন। আর মা বরদোয়া দিলে পৃথিবীতে আর কোনোদিন উঠতে পারবেন না, কোনোদিনও না।